এই হামলার বিরুদ্ধে সেন্টিমেন্ট প্রকাশ করছে। সারা দুনিয়ার মুসলমান যখন একত্রিত হয়েছে, সেই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আজকে যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে, সেই জন্য আমি জাতীয়তাবাদী ওলামা দলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। প্রিয় ভাইয়েরা আমার, হাজার হাজার ছবির মধ্যে এই যে এখানে একটা ছবি আপনারা লক্ষ্য করুন, এই ছবি কথা বলে। এই ছবি শেষ ছবি ছিল না। যাদের মধ্যে মানবিকতা নাই, মনুষ্যত্ব নাই, যারা বর্বর, তারা এই ধরনের অত্যাচার নির্যাতনে আজকে যারা লিপ্ত রয়েছে, এরা মানুষ নয়, পশু চেয়ে অধম। তাই আজকে সারা বাংলাদেশে জোরালো দাবি উঠেছে, এই গণহত্যা বন্ধ করতে হবে। সারা পৃথিবীতে মুসলমান একত্রিত হয়েছে, এই বর্বরচিত হামলা বন্ধ করতে হবে। বাংলাদেশের ওলামায়ে মাশায়েখরা, বাংলাদেশের সকল মানুষ, 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এই গণহত্যা বন্ধ করতেই হবে। ইসরায়েলিদের কালো হাত এগিয়ে দাও, কুড়িয়ে দাও। নারায়ে তাকবীর, জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ, জিন্দাবাদ। এই ইসরায়েল দীর্ঘদিন থেকে বছরের পর বছর, যুগের পর যুগ এই প্যালেস্টাইনের উপর গণহত্যা, বর্বরচিত হামলা, যেখানে নারী পুরুষকেও বাদ দেয়। এই যে শিশুদেরকে, এই যে অন্তঃসত্ত্বা নারীদেরকে, মহিলাদেরকে, পুরুষদেরকে একের পর এক হত্যা করে যাচ্ছে, জাতিসংঘ কোথায়? জাতিসংঘের বিবেক কোথায়? সারা বিশ্বের যে সকল গণতান্ত্রিক রাষ্ট্র আছে, তাদের বিবেক এবং বক্তব্য কি হতে পারে? এই ওয়ার্ল্ডের মানুষ, এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মুসলমান উম্মাহ আজকে দেখতে চায়, জানতে চায়। যার কারণে আমাদের এই প্রতিবাদের ভাষা। আমরা জানি, আমরা এখানে বসে একটা মিছিল করলে শেষ হয়ে যাবে না এই হত্যাযজ্ঞ। তবে আমাদের এই প্রতিবাদকে অব্যাহত রাখাই এখন মূল কাজ। যেমনি ভাবে 1979-80 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার প্রতিবাদের ভাষাকে অব্যাহত রেখে এই প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছিলেন। জিয়া রহমান মুসলিম উম্মার নেতা ছিলেন বলেই এই সৎ সাহস দেখিয়েছিলেন। এখান থেকে সারা বিশ্বের মুসলিম উম্মা তখন নাই, চলে না, মুসলিম উম্মা মনোবল পেয়েছিল, সাহস পেয়েছিল। আমাদের নেতা তারেক রহমান 2023 সালে যখন এই গণহত্যা আবার বর্বরচিত হামলা যখন শুরু হয়েছিল, তখন তার প্রতিবাদের ভাষাও তিনি এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন বলেই আজকে
বিএনপির নেতৃত্বে ওলামা দল, ছাত্র দল এবং আগামীকাল বিএনপি এই প্রতিবাদের কর্মসূচি গ্রহণ করেছে। আমরা এই প্রতিবাদ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ভেঙে দাও, গুড়িয়ে দাও এই সন্ত্রাসীদের কালো হাত। সত্যিকার ভাবেই এই ইসরায়েল একটি সন্ত্রাসী দেশ, এদের কালো হাত ভেঙে দিতে হবে। আর কালো হাত ভেঙে দিতে হলেই দুনিয়ার সকল মুসলিম উম্মাহ এক হতে হবে, প্রতিবাদের ভাষাকে আরো জোরদার করতে হবে। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা বিএনপি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমানের নেতৃত্বে এই প্রতিবাদের ভাষাকে অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত গণহত্যা বন্ধ না হচ্ছে। আমাদের এই বক্তব্য স্পষ্ট, অবিলম্বে জাতিসংঘে বিল এনে আলোচনা করে ইসরায়েলের এই দমন, এই বর্বরচিত হামলা, এই গণহত্যা এগুলা বন্ধ করার জন্য কঠিন উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামীকাল বিকাল 3টায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই ঢাকা শহর, সারা বাংলাদেশের মুসলমান বিএনপি নেতৃত্বাধীন সকল নেতা কর্মী সবাই সেখানে অংশগ্রহণ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে প্রতিবাদের ভাষাকে আরো জোরদার করে তুলতে হবে। আমরা চাই একটা শান্তিপূর্ণ রাষ্ট্র, আমরা চাই একটা শান্তিপূর্ণ পৃথিবী যেখানে মুসলিম উম্মার একটা অবস্থান, একটা শক্ত সিদ্ধান্ত, শক্ত প্রতিবাদের ভাষা এমনভাবে অব্যাহত থাকবে যার মধ্য দিয়ে এই দুনিয়াতে হানাহানি, রাজধানী, অত্যাচার, নির্যাতন, গণহত্যা সবকিছু একযোগে বন্ধ হয়ে আমরা যেভাবে একটা গণতান্ত্রিক দেশে আজকে জোরালোভাবে দাবি তুলেছি, ফ্যাসিস্ট হাসিনা যেভাবে আগ্রাসনের মাধ্যমে ভারতীয় সে আগ্রাসনের মধ্য দিয়ে আমাদের মুখকে বন্ধ করে দিয়েছিল, আমাদের বাক্যকে বন্ধ করে দিয়েছিল, আমাদের মতামতকে বন্ধ করে দিয়েছিল, আমাদের দেশের উপর অত্যাচার নির্যাতন করে আমাদেরকে রুখে দিতে চেয়েছিল, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। আজকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, যেভাবে আমরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রামকে অবতীর্ণ হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখেছি, এইভাবে গোটা দুনিয়ায় সবাই যদি জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে আমরা প্রতিবাদকে জাগরিত করি, আমার বিশ্বাস এই পৃথিবীতে মুসলমান যে একটা শক্তি, এই শক্তি প্রমাণ করে দিবে কোন অন্যায়ের কাছে আমরা কোনদিন মাথা নত করি নাই, ভবিষ্যতে মাথা নত করব না। আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা ওলামায়ে মাশায়েখ বৃন্দ, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করুন যেন মহান আল্লাহ তাআলা অবিলম্বে এই সমস্ত হত্যাযজ্ঞ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেন। আমাদের প্রতিবাদের ভাষা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই মাসুম বাচ্চারা, এই নারী, এই পুরুষ নির্যাতনের হাত থেকে রক্ষা না পাবেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে
আজকের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়ে ওলামা দলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।